মুহররমুল হারাম মাসে এটা একটা মুসলিম জাতির জন্য ঐতিহাসিক একটা স্মরণীয় মাস। যে মাসের গুরুত্ব বর্ণনা করতে গেলে মাসকে মাস বছরকে বছর শেষ হয়ে যাবে। এই মুহররমুল হারাম মাসের গুরুত্ব মর্যাদা বর্ণনা করা শেষ করা যাবে না। তোরা ফল হতাহত ইম ব্যাকুন তুলি দে। তোমরা ছেলেরা কথা বললে আরো তুলি দুজানোই বইবে। এখন নামাজের মতো দুজানো হয়ে বসো, ছেলেদেরকে বলছি। হ্যাঁ, কষ্ট করে দুজানো হয়ে বসো। আমি বেশিক্ষণ থাকবো না, কষ্ট দেবে। আমি অসুস্থ মানুষ, না আসলেও কোনো সমস্যা হবে না। আফতারি সাহেব অনেকক্ষণ বক্তব্য রাখতো, আমি আসার কারণে বক্তব্য রাখে নেই। আল্লামা নিজামী সাহেব কেবলা আসতেছে, উনি একেবারে নতুন হজ করে, তাজা হজ করে আসছেন। আশা করব উনি একেবারে দীর্ঘক্ষণ, একেবারে 3 ঘন্টা দীর্ঘক্ষণ উনি মূল্যবান বক্তব্য রাখবেন। মাঝখানে আমি আসলাম শুধু ওয়াদা রক্ষা করে আপনাদেরকে দেখে একটু দোয়া নেওয়া। মাহফিলে এসে দেখলাম আজকের মাহফিলটা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিল। আহলে বাইত রাসূলের স্মরণ পাশাপাশি অনুসরণ করতে হবে। আমরা স্মরণ করি, মাহফিল করি, স্মরণ করি, কিন্তু আমরা অনুসরণ কয়জনে করি? এই বিষয়টাকে সামনে রেখে মারুফ মশহুর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি এদেরকে বলে দেন, আমাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালে মুমিন মুসলমানদেরকে বলার নির্দেশ দিয়েছেন। হে রাসূল, আপনি এদেরকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এক কথাই ইসলামী আহকাম, যেগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের বিধিবিধানগুলো, ইলমুল হালাল, ইলমুল হারাম, আল্লাহর বিধিবিধানগুলো আমি যে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, বলেন তো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ে, কোন পরিবেশে, কোন সময়ে, কোন পরিবেশে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন? যখন মক্কার জমিনে আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু, দ্বীনের শত্রু, ধর্মের শত্রু, যারা সশস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে সবসময় প্রস্তুত থাকত আমার দয়াল নবীর উপর আক্রমণ করার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। কোন পরিবেশে নবী ইসলামের দাওয়াত দিয়েছেন জানেন? আমরা জানি, যখন অন্ধকার যুগ, অন্ধকার যুগ বলতে ওই সময় কি চাঁদের আলো ছিল না, সূর্যের আলো ছিল না, সব ছিল, মানুষ ছিল, মানবতা ছিল না, ন্যায় নীতি আদল ইনসাফ কিছুই ছিল না। গাছ পূজা, বাঁশ পুজো, পাথর পুজো, মূর্তি পুজো, চন্দ্র পুজো, সূর্য পুজো, এগুলো করে করে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। মানুষের মাথা থেকে পা পর্যন্ত গোড়া শরীরের মধ্যে মূর্তির মায়া এমন ভাবে ছড়িয়ে পড়ছে, আপনি এর বিরুদ্ধে বললে ওরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এমন একটা মারাত্মক পরিবেশ। আল্লাহ বলেন, হে আমার উম্মত, এখানে এক তাফসীর হলো, এ আমার কুরাইশ বংশের মানুষ, আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি না, আমি জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের যে বিধিবিধানগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি রাসূল তোমাদের কাছ থেকে এগুলোর কোনো বিনিময় বদলা আমি চাই না। আমি তোমাদের কাছ থেকে এই কাজগুলো কোনো পারিশ্রমিক, এই কাজগুলোর কোনো উজরত বিনিময় আমি তোমাদের কাছে চাই না। শুধু আমাদের নবী না, আপনি কোরআনে পাক রিসার্চ করলে দেখবেন যে যুগে যুগে, কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট, পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্য যত নবী রাসূল এসেছেন, ওরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে ইসলাম প্রচার করেছেন, কিন্তু কোন উম্মতের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ কোনো বিনিময় বদলা চায় না। শুধু আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নির্দেশ পালন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে গেছেন। কেন অপর আয়াতে বলছেন আল্লাহ? আল্লাহ বলেন, আপনি বলে দিন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমি নবীর নামাজ, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমার নামাজ, আমি নবীর কুরবানি, আমি নবীর গোটা লাইফ, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। তো আল্লাহর জন্য মানে
আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর নির্দেশ পালন করার জন্যে। লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত আম্বিকরাম যে কাজগুলো করেছেন শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। ওরা যত কষ্ট পরিশ্রম করেছেন, কোন আম্বিয়া, আমাদের নবী না, কোন নবীগণ আপন উম্মত থেকে এক কিঞ্চিত পরিমাণ কোন বিনিময়, বদলা, পারিশ্রমিক আমার নবী না, সমস্ত আম্বিয়া চান নাই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে রাসূল, আপনি এদেরকে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে নিরলস ভাবে, জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবে আমি শরীয়ত তরিকতের যে বিধিবিধানগুলো, কোরআন সুন্নাহর বিধানগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি তো তোমাদের কাছ থেকে কোনো জিনিসের বিনিময়, বদলা চাই না। তবে আমি একটা জিনিস চাই তোমাদের কাছে, সে জিনিসটা হলো তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু আহলে বাইতের স্মরণের মাহফিল, এই জন্য একটা পড়লাম। এই ছেলে, কি হলো তোমাদের? তোমরা কথা বলে এখান থেকে চলে যাও। তুমি দুজনের বস্তু বললাম না? কোরআন সুন্নাহর মজলিসে আদব করে বসতে হবে। আমাদের মুরব্বীরা বলে না, বক্তিতেই মানুষের মুক্তি। অত্যন্ত আদব, ভক্তি, শ্রদ্ধা নিয়ে বসবেন। এটা কোরআন সুন্নাহর মজলিস। আসলে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই। তো আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন, আমার নবী আমাদের কাছে বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামতগুলো, কোরআন সুন্নাহ শরীয়ত তরিকতের বিধিবিধানগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি তোমাদের কাছ থেকে এগুলোর পিছনে কিঞ্চিত পরিমাণ কোনো বিনিময়, বদলা চাই না। আরা হুজুর দর দিলি, আরা ওয়াজ করলি, সাহায্য দিয়ে তোমারা আদিয়ে কদম দিতে লাগবে। ওইছে না মাতিয়া সাহায্য কিনে হাদিয়ে সুন্নত। কিন্তু কোন আম্বিয়া ইকরাম, কঠিন পরিবেশ, এই পরিবেশটা আমি তুলে ধরলে আশ্চর্য হয়ে যাবেন। সশস্ত্র বাহিনী চতুর্পাশে ঘিরে রাখছে, যে কোনো মুহূর্তের মধ্যে আমার নবীর উপর ওরা আক্রমণ করবে। এমন কঠিন পরিবেশের মধ্যে আমার রাসূল যে দ্বীনের দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান, তরিকতের বিধান, ঈমান, ইসলাম যে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, আমার নবী বলেন, আমি তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময়, বদলা চাই না। তবে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইত যারা, তাদের ভালোবাসা। এখানে দুটো অর্থ আছে, তাফসীর পড়লে পাওয়া যাবে। এই তুমি ফোন এখন তুলে দিয়েছো বাজি না, না তুলে যাও না, এ তোরা দেখো দেখো না, এটা গেলে বেশি দাম সামনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা
বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব হয় চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা এই আঙ্গুর নয় দাঁড়ান মহাসচিব নয় দেয় সব বলুন মারহাবা মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের রাজ্য প্রশাসন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এপটিয়ারি কৃতি সন্তান আঞ্জুমান রেজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব পুনর্বাসন হাল ইঞ্জিনিয়ার পরিষদের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ অ্যাডভোকেট আব্দুল রশিদ দৌলতি মহোদয়, আমি অতিথি মহোদয়ের করছি। আরো উপস্থিত হয়েছে শিশু সংগঠক আমাদের সকলের সুপরিচিত জনাব আবু সালাহ আব্দুল সোহেব মহোদয় সহ অপর উলামা ইকরাম অতিথিবৃন্দ মঞ্চের শিবের আছেন। আমি প্রত্যেকের এখান থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা বাইরে ঘোরাফেরা করছেন বিনয়ের সাথে আপনাদের এখান থেকে আরজ করছি আমরা উযু করার করে মাপ দিয়ে সে বসে মাপকে সৌন্দর্য রক্ষা করি। সবাই বলুন মারহাবা আহলান সাহালান। প্রধান অতিথির আগমন। যাই হোক, আমার এই আলোচনা একটু আপনাদের নিয়ে কঠিন হবে। এক নম্বর হলো, হে রাসূল আপনি তাদেরকে বলেন আমি যে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত তরিকতের বিধানগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি তো এগুলোর পিছনে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বদলা তো চাচ্ছি না। একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের ভালোবাসা। তার এক তাফসীর হলো, এই কুরাইশ বংশের মানুষ, আমি জীবনের ঝুঁকি নিয়ে এই পরিস্থিতিতে আল্লাহর বিধিবিধানগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি তো তোমাদের কাছ থেকে বিনিময় চাচ্ছি না। তবে তোমরা আমার নিকটতম আত্মীয়, আমি তোমাদের নিকটতম আত্মীয়। তো আত্মীয়তার একটা ভালোবাসা আছে না, আত্মীয়তার একটা মহব্বত আছে না। আমি কি মানি, তোমরা তো কোনো অবস্থাতে আমার বিরুদ্ধে করতে পারো না, যেহেতু তোমরা আমার আত্মীয় স্বজন। তোমরা তো আমার বিরুদ্ধে করতে পারো না, তোমরা আমার আত্মীয় স্বজন। তা আত্মীয়তার যে একটা বন্ধন আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আমি এই জিনিসটা চাই। তো এই জিনিসটা চাওয়ার অর্থ হলো তোমরা তার আমার বিরুদ্ধে করতে পারবে না, যেহেতু তোমরা আমার আত্মীয়, আমি তোমাদের আত্মীয়। এই এক তাফসীর। দ্বিতীয় নম্বর তাফসীর হলো ওই যেটা আমরা সব প্রায় সময় বলি, আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আমি যে শরীয়ত তরিকত হাকিকত মারফতের বিধিবিধানগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি এগুলোর কোনো বিনিময় বদলা তোমাদের কাছ থেকে চাই না। তবে একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতে প্রেমার ভালোবাসা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে, তোমরা আমার আহলে বাইতকে মোহাব্বত করবে, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। এই জিনিসটা আমি তোমাদের কাছ থেকে চাই। আসলে নবী চাই নাই, চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়েছেন, এসে চেয়েছে। কথা বুঝছেন?
আরো হাদিসে পাকে গেলে অনেক তথ্য আসবে। আমি বলবো আল্লাহ নির্দেশ দিয়েছেন, প্রিয় রাসূল বিশ্ববাসী থেকে, বিশ্বের মুমিন মুসলমান থেকে আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন। তো আমরা যদি নবীর পরিবার, নবীর আহলে বাইতকে ভালোবাসি, এটা কি আমাদের কল্যাণ না আমার নবীর কল্যাণ? এটা কি আমাদের লাভ না আমার নবীর লাভ? এটা তো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মতের মঙ্গল চায় সব সময়। তো হুজুর, আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসলে আমাদের লাভটা কি? আমি কয়েকটা হাদিস বলবো খুব সংক্ষেপে। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী আহলে বাইতের একটা উদাহরণ দিয়েছেন, আপনারাও পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলি বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। এই হাদিসটা মিশকাত শরীফেও আছে। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, আমার আহলে বাইত যারা, তাদের উদাহরণ হলো, আমার আহলে বাইতের মিসাল, আমার আহলে বাইতের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজ। মানে আমার আহলে বাইতের ভালোবাসা এটা নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আপনার সবার মনোযোগ আছে? আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। তাহলে হাদিসটা অনেক লম্বা হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জাহাজ এটা কি আবার? আমার ভাইয়েরা, আপনারা যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের জবানে শুনে আসছেন, নূহ আলাইহিস সালাম, ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আমরা সবাই নূহ আলাইহিস সালামের আওলাদ। মনে থাকবে, নূহ আলাইহিস সালাম অনেক লম্বা আলোচনা। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কতদিন জানেন? 950 বছর। কি বললাম? 950 বছর যাবত নূহ আলাইহিস সালাম বিরামহীন ভাবে উম্মতের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কথা বুঝছেন? এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ওই বিশ্বব্যাপী যে বন্যা হয়েছিল, এর আগে আরেকটা দুর্ঘটনা হয়েছিল। মানুষের আমল চরিত্র যখন নষ্ট হয়ে গেল, যেমন বর্তমান অধিকাংশ বিধর্মীদের কথা বলে লাভটা কি? আরে আমাদের অনেক মুসলমানের ছেলে মেয়েদের যে কালচার, যে স্বভাব, বিধর্মীকেও হার মানাবে।
এই একটা মোবাইল আছে না, একটাও মোবাইল ফেসবুক খুললে সব চিত্রগুলো আপনি দেখতে পাবেন। বর্তমান অধিকাংশ মুসলমানের ছেলে মেয়ের আদর্শ চরিত্র, পোশাক আশাক, চলাফেরা, এগুলো বলার ভাষা নাই আমার। এখানে অনেক বাবার বয়স্ক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছে। বর্তমান অধিকাংশ ওই বিধর্মীদের দেখা দেখি, ইহুদি নাসরা, ওরা তো গরু ছাগলের চেয়ে আরো খারাপ। ওরা তো চতুষ্পদ জন্তুর চেয়ে বলহুম আদাল, এরা তো চতুষ্পদ জন্তুর চেয়ে আরো খারাপ। ওরা একেবারে নেগেট, উলঙ্গ। এগুলো দেখা দেখি এখন আমাদের মুসলমানের অনেক ছেলে মেয়েরা পর্যন্ত কি হয়ে যাচ্ছে। এখানে কি ওয়াজ করবে এখানে আমাকে বলেন তো? ইউটিউব খুললে যে চিত্রগুলো আমরা দেখি ভাই, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা। কোথায় আমরা মানুষ? কোথায় মানবতা? কোথায় জ্ঞান? কোথায় বিবেক? কোথায় বুদ্ধি? কোথায় যুক্তি? কোথায় আকল? আমাদেরকে ইনসান বলবে না মানুষ, কারণ চতুষ্পদ জন্তুর স্বভাবগুলো মুসলমানের মধ্যে, অধিকাংশ মুসলমান ছেলে মেয়েদের মধ্যে এসে গেছে। অধিকাংশ ছেলে মেয়েরা বেবিচারের মধ্যে লিপ্ত, জেনা বেবিচারের মধ্যে লিপ্ত। অথচ জেনা বেবিচার করলে তার শাস্তি কি? কোরআন শরীফে একটা নবীর কাহিনী আছে, হযরতে সাইয়েদনা লূত আলাইহিস সালামের উম্মত, তাদের এক চরিত্র নষ্ট, এটা হলো জেনা বেবিচার করা, লেবাতত করা, নারী পুরুষ বেবিচার করা, পুরুষে পুরুষে লেবাতত করা। এই একটি অপরাধের কারণে লূত আলাইহিস সালামের কওমের যতটুকু এরিয়া, সমস্ত এরিয়াটা আল্লাহর নির্দেশে জিবরিল ডানার মধ্যে করে আকাশের মধ্যে নিয়ে ওখান থেকে এমন মারা মারল, তাদের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায় নাই। এমন গজব শাস্তির কথা কোরআন শরীফে আছে না? কিন্তু কোরআন শরীফ থাকার পরেও মানুষ কি ওই অপরাধ থেকে ফিরে আসছে না আরো বেশি? এখানে কি ওয়াজ দোয়া করবো বাবা? কাকে ওয়াজ করবো? আমি সবাইকে সতর্ক করছি, আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বের এই ফিলিস্তিনের কি অবস্থা, লবনান, সিরিয়ার মুসলমান, ইরানের মুসলমানের কি অবস্থা, সারা বিশ্বের মুসলমান এই অবস্থা কেন? আল্লাহ সবাইকে তওবা করে আল্লাহ রসুলের দিকে ফিরে আসার আল্লাহ তৌফিক দান করুক। আসলে কথার নাম লতা। তো ওই নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ যে বড় বন্যা দিয়েছিল, এর আগের আরেকটা ঘটনা না, মানুষের আমল চরিত্র যখন কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আপনারা বিরক্ত হবেন না, কিন্তু মানুষের আমল চরিত্র যখন মানুষের মধ্যে কি একটা পরিবেশ হয়ে গেল, আল্লাহ নারাজ হয়ে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। আল্লাহ কি করেছিল? রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। কতদিন? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, বরাবর 40 বছর পর্যন্ত রহমতের বৃষ্টি বন্ধ। আচ্ছা, আমাদের দেশে 6 মাস যদি বৃষ্টি না হয়, গরম যদি বেড়ে যায়, অবস্থা কেমন হবে? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের উম্মতের আমল চরিত্র যখন নষ্ট হয়ে গেল, আল্লাহ নারাজ হয়ে 40 বছর যাবত রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছিল। ও আল্লাহ,
এখানে বাপসাচার বয়স্ক মানুষ আছেন, একটু বেয়াদবি ধরবেন না। শুধু আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ নয়, স্বামী স্ত্রী মিলন করলে যে বীর্য বের হতো ওগুলো পর্যন্ত বন্ধ ছিল, যার কারণে 40 বছরের মধ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে নাই। কি দেখছি আমরা আল্লাহর গজব। 40 বছর পর্যন্ত রহমতের বৃষ্টি বন্ধ ছিল। শুধু বৃষ্টি না, স্বামী স্ত্রী মিলন করলে যে বীর্য থেকে ছেলে সন্তান হয় এগুলো পর্যন্ত বন্ধ ছিল। 40 বছর পর্যন্ত কোন মানুষের ঘরে ছেলে সন্তান হয় নাই। 40 বছর যাবৎ রহমতের বৃষ্টি না হলে কি অবস্থা হয় আমরা তো অনুধাবন করতে পারি। 40 বছর পরে ওই রকম হাজার হাজার নারী পুরুষ দল বেঁধে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে আসলো, হুজুর আমরা দোষ করেছি, আমরা পাপ করেছি, আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আজকে 40 বছর যাবত রহমতের বৃষ্টি বন্ধ, কোন ছেলের সন্তান পর্যন্ত হচ্ছে না। তো এই জিনিসটা কোরআন শরীফে একটা সূরা আছে সূরাতুন নূহ, আরেকটা আছে সূরাতুল হুদ। তো এখানে কি বলছেন জানেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তাদেরকে বললাম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা সবাই ইস্তেগফার করো, আল্লাহর কাছে ভাড়া চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল। এই জন্যে আমাদের হানিফি মাযহাব মোতাবেক ইস্তিসকা মানে ইস্তেগফার, আমাদের হানিফি মাযহাব মোতাবেক ইস্তিসকা মানে ইস্তেগফার। এই আয়াত ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আয়াত ধরনা ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা। আয়াত আবার সামনে আল্লাহ আমি নূহ আলাইহিস সালাম আমি বললাম তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল। এরপরে বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তখন আসমান বাদল, আসমান তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, একেবারে মুষলধারে বৃষ্টি, মিদরারা অনর্গল মুষলধারে বৃষ্টি। এরপরে কি জানেন? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে তিনি সাহায্য করবেন মাল সম্পদ দিয়ে, আওলাদ ফরজন্দ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তিনি তোমাদেরকে মদদ করবেন, সাহায্য করবেন কি দিয়ে? মাল সম্পদ দিয়ে, আওলাদ ফরজন্দ দিয়ে তিনি তোমাদেরকে কি করবেন? ওষুধের যে এক কান, এখানেও দেখছেন না হুজুর আমি বিয়ে করতে 10 বছরে ফসান হুজুর আমার জায়গা নাই, সম্পদ নাই। আজ থেকে সমস্ত রোগের ওষুধ একটা, অনর্গল আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
وأتوب إليه বেশি লম্বাই না أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم এ বেশি কষ্টই না তা দেখি আজ থেকে কার চাকরি লাগবে, কার টাকা লাগবে, কার ব্যবসা লাগবে, আর কার ছেলে সন্তান লাগবে, খাত থেকে কি ব্যবসায়ী খরচ ইস্তেগফার খরচ এই উগ্র ওষুধ উগ্র আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই ইস্তেগফারের কারণে গুনাহ মাফ, ইস্তেগফারের কারণে রহমতের বৃষ্টি নাযিল হবে, ইস্তেগফারের কারণে আল্লাহ আমাদেরকে মাল দৌলত দান করবে, ইস্তেগফারের কারণে আল্লাহ আমাদেরকে ছেলে সন্তান এটা বহুদিন কথা আত্মফুয়া জানো তুত্তফুয়া কবল আবি অঙ্ক হ্যাঁ। এই আয়াতের তাফসীরে হযরতে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক তাফসীর হলো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু এই ওষুধটা একজন হুজুর রহমতের বৃষ্টি হচ্ছে না বলে তুমি ইস্তেগফার করো, একজন হুজুর আমার টাকা পয়সা হচ্ছে না তুমি ইস্তেগফার করো, আরেকজন আমার ছেলে সন্তান হচ্ছে না তুমি ইস্তেগফার করো, আরেকজন আমাদের নদী নালা বন্ধ হয়ে গেছে বলে তুমি ইস্তেগফার করো। এই হাদিসটা যখন এই কথাটা যখন হযরতে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছলো তা আমির মুআবিয়া জিজ্ঞাসা করছেন যে তুমি আরেকবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনি এই দলিলগুলো কোত্থেকে দিলেন, আপনি এতগুলো খাস কয়টা ইস্তেগফার হওয়া, রহমতের বৃষ্টি দেওয়া, ধন দৌলত বেড়ে যাওয়া, ছেলে সন্তান বেশি হওয়া, বাগ বাগিচা ফল ফুরুট বেশি হওয়া, ওষুধ খাওয়ান মানে আগে কি ইস্তেগফার হুজুর এটা কোত্থেকে দিলেন বলে কেন? তখন হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সূরা নূহ সূরা হুদের আয়াত তাফসীর কেন তোমরা কোরআন শরীফ পড়ো নাই? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নেয়ামত বেগিন কোরআন শরীফ আছে তো তোমারা তো কোরআন পড়ার বাদ দিলে ইউ ফত দিও দি বেগুন কেজি স্কুল কিন্ডারগার্টেন আশা প্রত্যাশা না জওয়ানত এটা কি কোরআন শরীফ আছে না? এটা তুমি পাইবে না? হেজেন আমাদের মুরব্বীরা কি বলেন জানেন? জাল্লাই নাই তাহলে মেনশনে বাড়িতে নেই। আপনি কোরআন শরীফ এটা বুঝেন? আমি কোরআন শরীফ বুঝি, পৃথিবীর যা কিছু লাগবে সব কোরআন শরীফের মধ্যে আছে। তারাতে বাদ দিবে নাই আজে বাজে মানুষের বই পড়ি না। আপনি ভাবেন কোথায়? এই আয়াতের ব্যাপক তাফসীর কথা বুঝছেন? আল্লাহ এগুলোকে তো সবাই দল বেঁধে যখন আল্লাহর কাছে ইস্তেগফার করলো 40 বছর পরে আল্লাহর রহমতের বৃষ্টি দান করলেন, তাদের অনেক ছেলে সন্তান হলো। কষ্ট হন না তোমার? ফন্না করেন এত সহজ মনে করছি ভাই আমার ভাইয়েরা। এরপরে চলে গেল আবার ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে, দিতে দিতে মানুষ তো ফিডা খাইলি এত্তাই যায় না। আচ্ছা 91 তুফানের গজল সম্পর্কে আমরা কয়জন জানি? 91 তুফান গেই না ইন্নামা থেকে মানুষ এখানে লক্ষের উপরে মানুষ মারা গেছে, লক্ষের উপরে, লাখের উপরে। কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় বিল্ডিং, হ্যাঁ মানুষের মইয়তের লাশের সারি। ওই যে আনোয়ারা, গহিরা, বাঁশখালী, কুতুবদিয়া, মশকালী, সন্দ্বীপ, হ্যাঁ ওই এলাকার মানুষ এগুলা চোখে দেখছে। এখন কেন
এই যে আমরা ফতেঙ্গা আছে না, ফতেঙ্গার মানুষ পর্যন্ত দেখছে আল্লাহর গজব কাহাকে বলে। কিন্তু এরপরেও আল্লাহ যে এই নাফরমানি করলে গজব দে, এই কথাটা আমরা কয়জনে স্মরণ রাখছি, কয়দিন স্মরণ রাখছি, কয় সপ্তাহ স্মরণ রাখছি, কয় মাস স্মরণ রাখছি। ওই আর মা যেতন ভিড়ে মারে 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 মা মায়েরও শেষ, মা দাহনও শেষ, বুঝছো না? মায়েরও শেষ, মা ডাহনও শেষ। আল্লাহর গজব বন্ধই, আল্লাহ ডাহনও বন্ধই, বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন, বলবেন না? আজকে আপনাদেরকে দিলাম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একটি ইস্তিগফার, হাঁটতে বসতে বাসায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা শিখতে তো কষ্ট হবে না? তো দেখি আজ থেকে এটা পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয় চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? এবার আসুন, নূহ আলাইহিস সালাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। হায় হায় হায়, কি কষ্ট বিক্রান্ত করেছেন! কোথায় আহার, কোথায় নিদ্রা! হযরত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এক পর্যায়ে এতগুলো দাওয়াত দেওয়ার পরেও মুসলমান কয়জন হয়েছিলেন জানেন? 950 বছরে দাওয়াত দেওয়ার পরেও পরিবার এবং বাইরের মানুষজন মিলে মাত্র 80-82 জন। কত? মাত্র 80-82 জন। 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এরা ইসলাম ধর্ম তো গ্রহণ করে নাই। আরো কত টিটকারি মারছেন আল্লাহর নবীর সাথে বেয়াদবি। একদিন নূহ আলাইহিস সালামের অন্তরে আঘাত এসে গিয়ে ওই বিপরীত দোয়া করে দিলেন, রাব্বি লা তাযাল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বি না। আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে একটা কাফের কেউ ছাড়বি না। এ ফোনই তো সারা দিতে পারবে না সমর্থন ইনহন আর ক্লাসের উপযোগী মানুষ ফোয়ানো তোরা বুড়ো বুড়ো মুরব্বে না সামনে না বই ফোয়া কত না হাল অনুপযুক্ত ফোয়া কত আর সামনে কিনলে বইও না সনাতনে नसीमे जब निबीबत हो गुजर कुन जे अहवालम मुस्तफारा खबर कुनास
Nizami Sham no Ayiro. Omeras. Bashi, but Batawa the boy killing. I thought I told him the wine of Shikimanus. Achis Argadis Hoi. Amar Bayran Amar Del Nabi Bonen Likulli Nabiin Da'watum Mustajaba. প্রত্যেক নবীদের জন্য আল্লাহ এক একটা দোয়ার বাজেট দিয়েছেন, যেই দোয়া আল্লাহর দরবারে কবুল। আম্বিয়া ইকরামের প্রত্যেক দোয়া তো আল্লাহর দরবারে কবুল, কিন্তু বড় বড় দোয়ার বাজেট আমার নবী বলেন প্রত্যেক নবীদের জন্য এক একটা বড় বড় দোয়ার বাজেট দিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়া থাকতে ওই বাজেটটা খরচ করে ফেলছেন। সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়ায় থাকতে সে বাজেটটা খরচ করে ফেলছেন। আমার দেন নবী বলেন আমি নবীর জন্যও আল্লাহ একটা দোয়ার বাজেট দিয়েছেন, বড় দোয়ার বাজেট। আমি কিন্তু এই বাজেটটা খরচ করি নাই, তোমাদের জন্য জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, সেই কোন বাজেট? সে বাজেটটা হলো কিয়ামতের কঠিন দিনে আমার বড় বড় পাপী উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার বাজেট। ওরা তো ইনাহাল লাগে আলা হযরত হদ্দে মুজরিম কোন শামা আহবা বিকফল ডাক দো মুঁহ দেখ के क्या होगा, मुँह देख के क्या होगा। पर्दे में बाला ई है सुनते हैं कि महशर में सलातुने अच्छा नाती बे फौजी बेताय जगुनी অনারক সমত হইন দেরি বলতে চাচ্ছিলাম আমার নবী বলেন আমার জন্য আল্লাহ যে বাজেট দিয়েছেন এই বাজেট আমি দুনিয়ায় থাকতে খরচ করি নাই, এটা আমি জমা রাখছি ওই কিয়ামতের কঠিন দিনের জন্য। শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের কঠিন দিনে আমার নবীর সুপারিশ আমার উম্মতের মধ্যে যারা বড় বড় পাহাড় সমান অপরাধ করেছে তাদের জন্য সুপারিশের বাজেট। এখানে সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়ায় থাকতে বাজেটটা কি করে ফেলছে? খরচ করে ফেলছে। হযরত নূহ আলাইহিস সালামের বাজেট এটা কি 9.5 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও ওরা এমন বেয়াদবি করছেন, নিজের পরিবার বাইরের লোক সহ মিলে 80-82 জন মানুষ কলমা পড়েছেন, বাকিগুলো কলমা তো পড়ে নাই, বেয়াদবি করছেন। নূহ আলাইহিস সালাম ওই বড় অস্ত্র আল্লাহ রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বি না, জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বি না। আল্লাহ কয় দেব অস্ত্র একটা বোম কয় জানাইবে না, তুই তো ফারবানে বিগ বোমা মারি দিও দিও খোদা বর্গর সেট করে দি। রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ বলেন নূহ বসে থাকলে হবে না, জাহাজ তৈরি করো, আমি বিশ্বব্যাপী যে বন্যা দেব, গজব দিব,
যারা তুমি আমি জিবরিল কি পাঠিয়ে দিচ্ছি, জিবরিল কি পাঠিয়ে দিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জিবরিল সহ মিলে 6 তলা একটা বিশিষ্ট 7 তলা বিশিষ্ট একটা জাহাজ তৈরি করলেন। জাহাজ এই সর্বপ্রথম এনে ফানির উদ্দি দূর দে ঘরে মাইয়ে দে সূত্র মাইয়ে দেওয়ারে জাহাজ সমুদ্রের মধ্যে দূর দেবে এখন এ নূহ আলাইহিস সালামের জাহাজ এটাই প্রথম। জিবরিল এসে দেখাই দিলেন বোধ এই 7 তলা বিশিষ্ট একটা জাহাজ 3,36,000 7টা কাঠ ছিল, তক্তা ছিল। ভিন্ন আলোচনা জাহাজ তৈরি হয়ে গেল। নো সবাইকে বলে দাও এ জাহাজের আশ্রয় নিতে। তো কাফেররা কি বলে, বলে হুজুর এটা কি করতেছেন? বললা আল্লাহ যে আমি বিপরীত দোয়া করেছি তো আল্লাহ এমন গজব দিবে যারা এ জাহাজের আশ্রয় নিবে এর আল্লাহর গজব থেকে রেহাই পাবে, যারা এই জাহাজের আশ্রয় নেবে না ওরা আল্লাহর গজব থেকে রেহাই পাবে না। ইতারা হয়তো আর আল্লাহ মশারি করতে লাগবে যেন এটা নূহ আলাইহিস সালামের ফক আছিল কেনান বুঝছো না, এটা হয় আর বা ফল গিয়ে সেটা গজব হইলেও বৃষ্টি হইলে হদ্দলাম বলবো ন ফানি একবার বেশি হইলে আর একাডো হইব আর খাম হয় বেশি আর ভাল লাগলে ফার তুকটুম বই হয়তো ভূত এই গজব থেকে কেউ রেহাই পাবে না। পাবে কারা? যারা আমি এই নূহ আলাইহিস সালামের এই জাহাজের আশ্রয় নেবে এরা এই গজব থেকে কি পাবে? আর কেউ রেহাই পাবে না। আমার ভাইয়েরা জাহাজ তৈরি হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, উপর দিক থেকে বৃষ্টি, নূহ আলাইহিস সালামের চুলার থেকে হান্ডি থেকে পানি, উপর দিকে পানি, নিচ থেকে পানি শুরু হয়ে গেল। পানি শুরু হতে হতে একেবারে সমুদ্র পাহাড় পর্বত কোথায় নাই। এখানে তাড়াতাড়ি আমার জাহাজ উঠো, বলে না আয় তো ভালো হয়নি। শেষ পর্যন্ত কেনান যখন উঠে নাই পানির মধ্যে হাবুডুবু কাঁপছে। নূহ আলাইহিস সালাম হাজার হলো বাবা, আল্লাহ আমার আহাল আমার ছেলে কেনান। আল্লাহ বলেন তো তোমার ছেলে ন, এর আমল চরিত্র নষ্ট হয়ে গেছে, এটা তোমার ছেলে ন, গায়ের সালে তার আমল চরিত্র নষ্ট হয়ে গেছে, এটা তোমার ছেলে নয়। এখন রহমতের উপর দিক থেকে বৃষ্টি, নিচ থেকে পানি, জাহাজ পানির উপর ভাসতেছে, কিন্তু ওখানে ইঞ্জিন কোথায়? আল্লাহ এখন তো জাহাজ পানির মধ্যে ভাসতেছে, দোয়া গো আছে না রোয়া ইন্নামা থেকে বেশিক্ষণ না দোয়া বিসমিল্লাহি মাজরিনা এটা মানে মাজরেহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। পানির জাহাজ দোয়াই খড় পানির জাহাজ উদ্যোগে যখন দোয়াটা পড়লেন জাহাজ চলা শুরু করলো। পানি কতটুকু? 6 মাস 8 দিন পর্যন্ত জাহাজ পানির মধ্যে বাড়ছে। কতদিন? 6 মাস 8 দিন পর্যন্ত। মিশরের জুদি পাহাড় সবচেয়ে উঁচু পাহাড়, ওই জুদি পাহাড়ের উপর 120 হাত পানি হয়েছিল। হ্যাঁ দূরত্ব এখন হাবিলতি ফটক হতো পানির দাম অজ্ঞমাইলি এমনি বলে পৃথিবী 4 ভাগ, 3 ভাগ জল 1 ভাগ তোমার আর হিসেব তো 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো 3 ভাগ জল ধাক্কা মাইলি স্থল দেব তো করে
খবর আছে নি কিরু দূরে নে আমার ভাইয়েরা। এবার আমার ওয়াজ শেষ। আমার নবী বলেন, ওই নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল, আর যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নেয় নাই এরা ধ্বংস হয়ে গেছে। তা আমার নবী আহলে বাইতের উদাহরণ দিচ্ছে, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা। আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। সেদিন বিশ্বব্যাপী আল্লাহ যে বন্যা দিয়েছিল, সেই মুসিবতের সময় যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল ওরা নাজা, ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। আর যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নেয় নাই ওরা ধ্বংস হয়েছে। আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। কে মানে? যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, এটা তোমাদের মুক্তির জাহাজ। কোন জাহাজ? এটা আমাদের মুক্তির জাহাজ। কথা বুঝে দিনের টাইম পদ্ধতি হবা ইন্নালিল্লাহ। আর অসুস্থ শরীর বা যে কিছু হইব এনে এটা নিরামিষা হুজুর আইব। এবার নতুন তাজা ওয়াজ করে ইচ্ছে দে এবার আজ নসারিবে শুধু ওয়াজ নতাইবে বলা যে 3টে পর্যন্ত ওয়াজ ইন্নম মেরান নিরামিষের বর একটু দেনে বাপ খাবার বাদ আরো বেশ করে যাবো না হরাই দে। হ্যাঁ হ্যাঁ খানা বহুত খাইয়ে বদান মক্কা শরীফে খাইন, মদিনা শরীফে খাইন। এটা এত বরকত বেশি না না আর নবীর দোয়া। এবারে সোজা আড়ালে না আর একটা হাদিস বলবো, আহলে বাইত রাসূলের মিসাল। আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। এই হাদিসে শেষ করে দিচ্ছি। আমার নবী বিদায় হজ করে রাসূল করিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, ওই জায়গার নাম জহফা। ওখানে যখন গেলেন আমার নবী আরেকটা খুতবা দিলেন। খুতবার একাংশ ফাহামিদাল্লাহ মাসনা আলাইহি, আল্লাহর তারিফ প্রশংসার পরে আমার নবী ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। ও আমার সাহাবায়ে কেরাম, অল্প দিনের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে নিয়ে যাওয়ার জন্যে আজরাইল আলাইহিস সালাম আসবেন। এখানে রাসূল রব্বি মানে রাসূলের লোহাবি। আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি চলে যাব। এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরামের 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, উম্মত, এ আমার উম্মত শুনো, ওয়া আনা তারিকুম ফীকুম আস-সাকালাইন। আমি নবী যাচ্ছি, আমি তো তোমাদেরকে শূন্য হাতে খালি রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে মহামূল্যবান 2টো সম্পদ রেখে যাচ্ছি। এই 2 সম্পদ যদি তোমরা মজবুত করে ধরো, তোমরা কখনো ফাঁদগ্রস্ত হবে না। আই বড় বড় 2 জিনিস তোমার আল্লাহ রাজা রেওয়া। এই 2টা জিনিস যদি তোমরা মজবুত করে ধরো, তোমরা কখনো ফাঁদগ্রস্ত হবে না। ইয়ার সাথে আফওয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর। 1 নম্বর হলো আল্লাহর কিতাব। 1 নম্বর আল্লাহর কিতাব। 30 পারা কোরআন, যে কোরআন আল্লাহ আমি নবীর উপর নাযিল করছেন, আল্লাহর কিতাব তোমাদের কাছে রেখে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর,
এই কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূর আছে। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, সবকিছুর বিষয় এ কোরআন তোমাদেরকে গাইড করবে। ওয়ান নূর, আর এখানে নূর আছে। তিরমিজির হাদিস হলো ওয়াইতিরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। এক নম্বর 30 পারা কোরআন। ওয়া ফটিয়ার মানুষ কোরআন শরীফ জিবে আল্লাহ নবী আর রাতের দিকে বেড়ে কোরআন শরীফ ফরাইও না। মাইয়ালের ছেলেদেরকে কোরআন শরীফ পড়ান, মেয়েদেরকে কোরআন শরীফ পড়ান। ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত আছে। আমরা বড় নিমক খারাম। কোথায় আছে কোরআন শরীফের তেলাওয়াত? মুসলমান তোমার আমরা নিমক খারাম। আমার নবীর আমানত 30 পারা কোরআন, কোরআন তেলাওয়াত পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। এই হইতেম গেলি ভাই আয়ানুকু মেজাজি মিক্কা মানুষ। এক নম্বর কোরআন বন্ধ করে দিয়েছি। ওয়াইতিরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত। কি মানি? কোরআন হলো থিওরিক্যাল, আর 30 পারা কোরআনে পাকের প্র্যাকটিক্যাল হলো আমি নবীর আহলে বাইত। কি বুঝলেন? আহলে বাইত রাসূল মুক্তির জাহাজ, আহলে বাইত রাসূল কোরআন সুন্নাহর বাস্তব রূপের নাম। এখন প্রশ্ন আসলো, এই মুহররমের 10 তারিখ ময়দানে কারবালায় হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, স্বয়ং মুসলমান হয়ে কিভাবে নবীর এই আহলে বাইত, যারা আমাদের মুক্তির জাহাজ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, এদের উপর কিভাবে আক্রমণ করতে পারলো? এটাই হলো সবচেয়ে বড় মারাত্মক একটা বিষয়। বাস তার উত্তর কি জানেন? এটার নাম দুনিয়া। এটার নাম কি? মানুষের মধ্যে যখন দুনিয়ার মায়া এসে যায়, নেতৃত্বের মায়া এসে যায়, মন্ত্রিত্বের মায়া এসে যায়, কর্তৃত্বের মায়া এসে যায়, ওই সময় মানুষ আল্লাহও চিনে না, আল্লাহর রসুলও চিনে না। কোত্থেকে চিনবে? আহলে বাইত রাসূল কোত্থেকে চিনবে? অতএব আমার নসিহত হলো, আসুন আমরা দুনিয়ার মায়া ছেড়ে দিই, আল্লাহ আল্লাহ রসুলের মায়া বুকে অন্তরে জায়গা দিয়ে খাঁটি মুমিন মুসলমান হয়ে আমরা নিজের জীবন গঠন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা করুন ইতিহাস। আহলে বাইত রাসূলের উপর কি কি নির্যাতন কারা করছিল? বিধর্মীরা করছিল? ইহুদিরা করছিল? হিন্দুরা বুদ্ধরা করছিল? নামদারি মুসলমান গদির লোভে, নেতৃত্বের লোভে, গদির লোভে, গভর্নরের লোভে। আমর বিন সাদ ময়দানে কারবালা যে নেতৃত্ব দিয়েছেন, আমার রসুল দুনিয়া থাকতে 10 জন সাহাবাকে একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। তন্মধ্যে একজন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ময়দানে কারবালা আওলাদ রাসূল বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ওনারই ছেলে আমর বিন সাদ। কি জন্যে? ওই ইরান শহরের গভর্নরের জন্য। এখনো পৃথিবীতে যত মারপিট নেতৃত্বের জন্য, কর্তৃত্বের জন্য, গদির জন্য যত মারপিট আছে, যত মারপিট সবকিছু। এজন্য মাওলা আলী শের খোদা বলছেন, তাল্লিকি দুনিয়া সালাসা, এ প্রিয় বৎস দুনিয়াকে 3 তালাক দাও। ফাইন্নাহা জাওজাতু সুইন, এই দুনিয়াটা হলো চরিত্রহীন মহিলার মতো। তোমাকে শুষে শুষে কেটে তোমাকে ফতের ফকির বানিয়ে ফেলবে, তারপর তোমার থেকে মুখ ফিরিয়ে আর জনের কাছে চলে যাবে। এটা হলো দুনিয়ার স্বভাব কালচার, চরিত্রহীন মহিলার স্বভাব কালচার। আমি এগুলো বললে আসলে কথাটা লম্বা হয়ে যাবে, এখনো বলবো না বলতে আমি অসুস্থ মানুষ, অনেক বলে ফেললাম। আহলে বাইত রাসূল
আমরা যেন আহলে বাইত রাসূলের দামান ধরে যেন থাকতে পারি। কমসে কম অন্তরে মুহাব্বত রেখে আহলে বাইত রাসূলের স্মরণ করলে হবে না, অনুসরণ করতে হবে। কি করতে হবে? যদি আমরা আহলে বাইত রাসূলের অনুসরণ করি, এই দেশের সুদ প্রথা থাকতে পারবে না। সুদ, ঘুষ, মদ, মাদক, যৌতুক কিছু থাকতে পারবে না। আমরা তো নিজেরা এগুলো লালন পালন করতেছি, কিছু তার পরিণাম ফল দিয়ে কি হবে? কবরে গিয়ে, হাসরের মাঠে গিয়ে যে আল্লাহর কাছে এগুলো জবাবদিহি করতে হবে, এই জিনিসটা আমরা কয়জন বুঝি? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমি অসুস্থ মানুষ, বিশেষ করে এই দেশের এই ফটিয়ার মাটি মানুষের পরম বন্ধু আজিজগর, আমি আমাদের আঞ্জুমান রেজবিয়া নুরিয়া ট্রাস্টের মহাসচিব আজিজগর, আমি জনাব অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি প্রধান অতিথি আসবেন। উনি এখন মূল্যবান বক্তব্য রাখবেন। এরপরে আল্লামা নেদামি সাহেব কাবলা বক্তব্য রাখবেন। ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলাই মাহফিলকে কবুল করো আল্লাহ। আমরা সত্যি অন্তর থেকে আহলে বাইতে রাসূলের দামান ধরে, আহলে বাইতে রাসূল আমাদের মুক্তির জাহাজ, আহলে বাইতে রাসূল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন। আয় আল্লাহ, আমরা এই মসলকের উপর আমরা যেন অটল থাকতে পারি। আল্লাহ, আমরা সবাইকে সে তৌফিক দান করো। আহলে বাইতে রাসূল আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার বাতিজি এক বড় ভাইয়ের একমাত্র মেয়ে, এখন কয়দিন আসছে আল্লাহ তুমি জানো। আল্লাহ, তুমি চাইলে মুহূর্তে মধ্যে সুস্থ করে দিতে পারো। আমার মামা শাশুড় অসুস্থ, আমার আম্মি জান অসুস্থ, আমিও অসুস্থ, অনেক নারী পুরুষ অসুস্থ, সেবা দান করো। আয় আল্লাহ, আহলে বাইত রাসূলের সিলাই প্রত্যেকের দোয়া দরাস্ত কবুলের মঞ্জুর করো। আল্লামা গাজী শেরে বাংলা এই স্মৃতি সংসদের প্রত্যেক ভাইদের হায়াতে বরকত দাও, এলম বরকত দাও, আমলে বরকত দাও। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর তৌফিক দান করো। আল্লাহ, যৌতুক ছাড়া যেন আমাদের ছেলেরা তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করে মাদক থেকে যেন মুক্ত থাকে, আল্লাহ সে তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কুরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানের রূহানি তাফসীর পেশ করেছেন আজকের সম্মানিত আলোচক আঞ্জুমান রেজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান খলিফা দরবারে খানদানে আলা হযরত পীর তরিকত আল্লামা শাহ সুফি আবুল কাসিম নুরি সাহেব কিতাবাতুল আলী। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান অতিথি মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি এ পটিয়ার কৃতি সন্তান আঞ্জুমানের এই মাননীয় মহাসচিব অনুরাগ ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। বাহলি আঙ্গুর তারালে আবু সালে হল আঙ্গুর হলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী পটিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স এবং আজকের আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের শ্রেষ্ঠ দক্ষতাবাহী সভাপতি শিল্পী, আজকে যিনি প্রধান মেহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার হুজুর কেবলা হযরতুল আল্লামা মোহাম্মদ আবুল হাসান নুরি হুজুর, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন কাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী হুজুর এবং আমাদের মঞ্চ উলামায়ে আহলে সুন্নাত আমার আঙ্গুর ভাই আছেন এবং আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষক আমাদের জাকির সাহেব সহ সম্মুখস্থ এই এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার হুজুর অসুস্থ,
আমি শুনেছি এশারের নামাজ সিকিট এসে পড়েছে, এখন প্রায় 11টা, সাড়ে 11টার কাছাকাছি হয়েছে। আমরা মানুষ স্বল্প হলেও আমাদেরকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে অনেক সুন্দর তফসির শুনিয়েছেন, আমরা শুনেছি। কিন্তু আমার হুজুর যে সময় কোরআন হাদিসের বর্ণনা দিয়েছেন, এই সময় সমস্ত পৃথিবীতে মুসলমান নির্যাতিত বিপরীত, মুসলমানদের করুণ দশা। আমি হুজুর মুসলমানদের যে ফিলিস্তিন নিয়ে একটা ইতিহাস পড়তে গিয়ে দেখেছি, 1914 সালে মুসলমানদের অদূরদর্শীদের কারণে সেই সময়ে ইংরেজদের চক্রান্তে হুজুর সেই তুরস্কের খেলাফত ভেঙে গিয়েছিল। খেলাফত ভেঙে যাওয়া মানে মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছিল। 1917 সালে হুজুর সেখানে ব্রিটিশ এবং ফ্রান্স একত্রিত হয়ে মুসলমানদের সে ফিলিস্তিন, গাজা, সিরিয়া উপত্যকা দখল করে নেব। আমি হুজুর এই বর্ণনাটা, ইতিহাসটা পড়তে গিয়ে বলেছি যে সৌদি আরবে আল্লাহর বহুত জবরদস্ত আলাপ ওলামা রয়েছেন। আপনি দুবাই শহরে যান হুজুর, মুসলমানদের মধ্যে বৃহৎ বড় বড় আলম দেখেছি, ওমানে দেখেছিলাম, আপনার সাথে কাতারে গিয়েছি, সেখানে দেখিয়েছি। তারা আরবি করেছেন, কোরআন হাদিস, আমরা এখানে বাঙালি মানুষ, আওয়াম মানুষ, তাদের কাছ থেকে আমরা কোরআন হাদিস বেশি জানার কথা নয়। তারা তো এই সমস্ত ইতিহাস পড়েছেন হুজুর। মুসলমানদেরকে ইহুদি নাসারা কিভাবে ধ্বংস করেছেন, মুসলমানদের উপর কিভাবে নির্যাতন করেছেন, আমাদের কাছ থেকে আরবস্থানের মানুষ অনেক বেশি জানার কথা। আরবের চতুষ্পাত্রে সে দুবাই, কাতার, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান এবং সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান সহ সমস্ত মুসলমানরা আজকে এই সমস্ত ইতিহাস যদি করে হুজুর, কখনো সৌদি আরবে আমেরিকার গাটি হতে পারে না হুজুর। দুবাই শহরে কখনো হুজুর আমেরিকার গাটি হতে পারে না হুজুর। কাতারে কখনো আমেরিকার গাটি হতে পারে না হুজুর। আমি মনে করি আমি একজন আমাম মানুষ, বাংলা শিক্ষিত মানুষ, আমরা ইসলামের ইতিহাস, পৃথিবীর জমিনে মুসলমান কিভাবে সৃষ্টি হয়েছেন, মুসলমানরা পৃথিবীকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন, মুসলমানদের যে যৌবন কিভাবে পৃথিবীর জমিনে ধরে রেখেছেন, আমার হুজুর এসেছেন। আপনারা একটা না नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, उलमाए अहले सुन्नत, मरहबा मरहबा। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের আজিমুশান নুরানি ইরফানি রুহানি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, এদেশের সুন্নি জনতার নয়নমণি, যিনি অল্প কিছুদিন আগে পবিত্র হজ আদায় করে আমাদের মাঝে তশরিফ এনেছেন, সুন্নি জনতার নয়নমণি, মুনাজারে আহলে সুন্নাত, গাজী দ্বীনে মিল্লাত আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। মঞ্চে তশরিফ এনেছেন আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। আমি হুজুরের খেদমতে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিল প্রাঙ্গণে চলে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। আমার হুজুর চলে এসেছেন। হুজুর আসার জন্য আমরা দুইটা কথা বলেছিলাম হুজুর, যে আজকে মুসলমানদের যে পরিণতির, এই পরিণতি হচ্ছে, আমরা ইতিহাস পড়ে এ কথাগুলো বলেছি। আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর এখানে রয়েছেন, উনি বক্তব্য রাখবেন, আপনারা বক্তব্য শুনবেন। আমার আর বক্তব্য দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। কিন্তু হুজুর, যে আমি এখন চিন্তা করেছি, ইরান যেভাবে যুদ্ধ করেছেন, আকিদার সাথে আমাদের কোনো আপোষ করার কোনো সুযোগ না থাকলেও ইরানের মুসলমানরা পৃথিবীর জমিনে এই সময় মুসলমান যখন নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পৃথিবীর জমিন থেকে মুসলমান যখন এক পর্যায়ে ধ্বংস বলতে কি,
আমার হুজুর যে বক্তব্য দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মতো নয়। মুসলমানদের যখন যশ ও জুসবাত, মুসলমানের যখন আত্মসম্মান সবকিছু যখন বিসর্জন দিয়েছেন, যখন মুসলমানদের সম্মানের কথা যখন মুসলমানরা বলে গিয়েছেন, সেই মুহূর্তে পৃথিবীর জমিনে আবার সেই ইরান, সেই ইঙ্গো মার্কিন বাহিনীর সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে আবার কিছু বোঝার সুযোগ করে দিয়েছেন। শুধু আহলে বাইতের ঈদে মিলাদুন্নবী এবং কনফারেন্স করলে হবে না, মুসলমানদের দিন, ধর্ম, চেতনা, ঐতিহ্য সম্পর্কে জানা আমাদের আজকে নৈতিক দায়িত্ব হয়ে পড়ে গিয়েছেন। যারা আরবি জানবেন না, বাংলাতে মুসলমানদের ইতিহাস পড়বেন এবং আমল করবেন। এবং আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে নয়, সমস্ত পৃথিবীর মুসলমান এখন একত্রিত হওয়ার একটা সুযোগ হয়েছেন। না হলে পৃথিবীর জমিনে মুসলমান থাকবে না। আমার হুজুরও সামনে থেকে আমার হুজুরদেরকে আমরা আবেদন করব, হুজুর পৃথিবীর জমিনে মুসলমান কিভাবে এসেছেন এবং সুলতান সালাউদ্দিন আইবির মতো মানুষ কিভাবে 400 বছর 600 বছর বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন, সেই সুলতান সালাউদ্দিন আইবি আমাদেরকে কিভাবে আবার বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে দিয়ে গিয়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে কিভাবে চলে গিয়েছেন, কাদের অদূরদর্শিতায় আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, এই সমস্ত বক্তব্য এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছেন। যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন আঞ্জুমানে রাজাবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে এবং ঐতিহ্যবাহী সানানা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের আদিবাসী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। আমি এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য ফিরে এসে আহ্বান করছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত মহোদয়, বিশিষ্ট সংগঠক জনাব দিদারুল আলম সাহেবুল্লাহ আলোচনা অংশগ্রহণ করার জন্য ফিরে এসে আহ্বান করছি। আহ্বান করে হুজুরের গুরুত্বপূর্ণ থাকলে প্রয়াস করে ইনশাআল্লাহ যারা বাইরে আছেন, আপনারা বাইরে না থেকে মাহফিলে চলে আসার জন্য আমি ফিরে এসে আহ্বান করছি। পর্যায়ে উদ্বোধক মহোদয়ের আলোচনা অংশগ্রহণ করার জন্য ফিরে এসে আহ্বান করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين সবাই মোহাম্মদ শাহকে একবার প্রশংসা করবেন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীজিকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আরশি একা যাবো একা সঙ্গে কেউ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ শুকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের আল্লামা কাজী শেখ বাংলা রহমতুল্লাহ আলাইহি শিশু সংঘের উদ্যোগে আয়োজিত ১৯তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র আহলে বাইতে রাসূল এর স্মরণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সের সম্মানিত সভাপতি স্নেহের ছোট ভাই মোহাম্মদ জসিমউদ্দিন শিবলি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আঞ্জুমানে রাজিবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব অ্যাডভোকেট আলহাজ আব্দুর রশিদ দৌলতি আজকের অনুষ্ঠানের মেহমানে আলা সিফাতুল জামিয়াত ওয়াসিয়া মুনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা প্রধান মুফাসসির উস্তাদুল উলামা আল্লামা কাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মাদ্রাজিলুল আলী আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মাননীয় মহাসচিব পীরে তরিকাত আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নুরী মাদ্রাজিলুল আলী আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সুবহানী আলিয়া মাদ্রাসা প্রভাষক হযরত আল্লামা কাজী মোহাম্মদ নুরউদ্দিন আক্তারী মাদ্রাজিলুল আলী আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ হেলাল উদ্দিন আল কাদের মাদ্রাজিলুল আলী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ নুরউদ্দিন সওদাগর জনাব মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ আবুল হোসেন সওদাগর মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে মুরব্বি আজম নওজোয়ান ভাইরা এবং আমার কুচি ভাইরা এবং পর্দার আলে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুহররমের 12 মাসের 12 মাসের প্রথম মাসে হচ্ছে মুহররম। আজকে প্রথম দিন সূর্য যখন ডুবে গেছে তখন মুহররমের 1 তারিখ শুরু হয়ে গেছে। আমরা অনেকেই জানি না মুহররম বা দিন আরবি মাস কিভাবে শুরু হয়। সূর্য যখন ডুবে যায় পরের দিন সূর্য ডুবা যাওয়া পর্যন্ত দিন গণনা হয়। আর বাংলা মাস গণনা হয় রাত 12টা 1 মিনিটের পর। মুহররম আজকে আমাদের 12 মাস আরবি মাস, আমরা এই বিষয়ে অনেকে জানি না, কিন্তু ইংরেজি 12 মাস বললে আবার বিদ্যুতের সবাই অনর্গল বলতে পারে ইংরেজি 12 মাসের নাম। আজকে আমরা মুসলমান নামে আমরা অথচ মুহররম মাস আরবি মাস যে 12 মাসে বলতে পারি না। আরবি মাস পারলেও বাংলা মাস অনেকেই পারে না। এই মুহররম মাস অনেক কোরআন হাদিস, অনেক নীতি বিশিষ্ট হওয়ার পর থেকে অনেক ঘটনা কোরআন হাদিসে আলোকপাত করেছেন। মুহররম হচ্ছে পবিত্রতা, নিষিদ্ধ। মুহররম মাসে ঝগড়া বিবাদ, হত্যা, রাহাজানি এবং যুদ্ধ করা নিষেধ করা হয়েছে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে যুদ্ধ ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার জন্য নিষেধ করেছেন, করে নাই। আজকে মুহররম মাস
সৃষ্টি হওয়া থেকে লাউহ মাহফুজ সৃষ্টি করেছেন এবং সমস্ত প্রাণী সৃষ্টি করেছে এবং সমস্ত পৃথিবী গ্রহ নক্ষত্র সমুদ্র পর্বতমালা সবকিছু আজকে মহরম মাসে আল্লাহ সৃষ্টি করছে। আমাদের আদম আলাইহিস সালাম এই মহরম মাসে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বেহেশত দিয়েছেন, দুনিয়াতেও প্রেরণ করছেন এই মহরম মাসে এবং হাওয়ার সাথে মিলিত করেছেন, সাক্ষাৎ দিয়েছেন এই মহরম মাসে। আজকে মহরম মাস, এই মাসে আমাদেরকে দান খয়রাত, মিসকিনদেরকে খাওয়া দাওয়া, রোজা রাখা, অনেক হাদিস অনেক করার মধ্যে এসেছে। আমরা যে যতটুকু ইবাদত করব ততটুকু আমাদের জন্য মঙ্গল হবে। এবং এই মহরম মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আহলে বাইতের কি করা, আমাদের তারা কিছু চায় নাই, বলেছেন আহলে বাইতের কি করো, মহব্বত করো, ভালোবাসো। আজকে আমরা কয়জনে আহলে বাইতকে ভালোবাসি? আজকে আমরা ভালোবাসতাম, আজকে 10ই মুহররম, আজকে কারবালার ময়দানে মতান্তরে 72 আহলে বাইতকে শহীদ করা হয়েছে ইজিপ্টরা। তারা কি মুসলমান নয়? তারা ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তারা মুনাফিক নামধারী। তারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হাফেজ ছিল, ইমাম আলেম ছিল, কিন্তু স্বার্থের জন্য আজকে আহলে বাইতকে আজকে শহীদ করা হয়েছে। তারাও কি ছিল? বিধর্মী ছিল না, মুনাফিক ছিল। স্বার্থের জন্য, গদির জন্য আজকে আহলে বাইতকে কি হচ্ছে? এটাই কি আমাদের ভালোবাসা? আজকে আমি আশা রাখবো আমরা এই মাহে মহরম মাসে আমরা আহলে বাইতকে ভালোবাসবো এবং নামাজ পড়বো, জিকির আজকার করবো, তার খয়রাত করবো। আজকে আমরা এতে দূরে বিদায়, আজকে আমাদের মুসলমান আজকে দুরবস্থা। আজকে আমরা ঐক্যবদ্ধ নই। যেভাবে ইরাক, ফিলিস্তিন, লিবিয়া আজকে যেভাবে বিধর্মীরা আজকে শেষ করে যায়, অথচ আমাদের পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র তারা হাতের দিকে তাকিয়ে আছে। আজকে আমরা ঐক্যবদ্ধ নয় বিদায় আজকে আমাদের আজকে দুরবস্থা। আজকে ইরান যে হামলা করেছে, অথচ পার্শ্ববর্তী সব মুসলমান নীরব ভূমিকা পালন করেছে। অথচ উত্তর কোরিয়া, রাশিয়া, চীন যেভাবে সহযোগিতা সাথ দিয়েছে, আজকে মুসলমান যদি আজকে ইরানের পাশে থাকতো, আজকে ইরাকের পাশে থাকতো, আজকে মুসলমান আজকে এই অবস্থা হতো না। এটা বাস্তব ব্যাপার। আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আমার সৌদি হুজুরকে ব্যাধি হচ্ছে না বলে বলতে পারছি না। আমি সময় নেওয়ার জন্য আমি হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি এবং আজকে অনুষ্ঠান আমি উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য এখানে শেষ করে দিই। ওয়াকিল দাওয়ানা আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের